এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সাবেক বালাগঞ্জ উপজেলার সাবেক ছাত্র নেতা, সিলেট জেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক জনাব আলাউদ্দিন রিপন ভাইকে বালাগঞ্জ উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বালাগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আপনাদের এই অঞ্চলের প্রিয় নেতা, কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, সিলেট বিভাগের এই শতাব্দীর জনপ্রিয় নেতা জননেতা ইলিয়াস আলীর অবিলম্বে সন্ধানের দাবিতে অক্ষত এবং জীবিত অবস্থায় অনতিবিলম্বে আমাদের মাঝে ফিরে পাওয়ার দাবিতে আজকে বালাগঞ্জ উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে আয়োজিত সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের বালাগঞ্জ উপজেলার বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন আমাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা রয়েছেন, সাধারণ ছাত্র জনতা, ব্যবসায়ী বৃন্দ, সবাইকে আমার বক্তব্য শুরুকে জানাই সালাম, আদাব। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের এখানে দীর্ঘক্ষণ ধরে আপনারা অপেক্ষা করে আছেন আমাদের এই রোদির মধ্যে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে। পাশাপাশি আমাদের এই অঞ্চলের বালাগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক জননেতা সাধারণ সম্পাদক শহীদ সায়েম আহমদ সুয়েলের হত্যাকারীদের বিচারের দাবিতে আজকের আয়োজিত সভার সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত জনসাধারণ। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন এই অঞ্চলের বিগত 15 বছর যাবৎ একটি অবৈধ খুনি, লুটরাজ, দাঙ্গাবাজ, বিনা ভোটের বুয়া এমপি, মন্ত্রী, বুয়া প্রধানমন্ত্রী বন্দুকের নলের মাধ্যমে বাংলাদেশের মানুষকে জিম্মি করে বিগত 15 বছর ক্ষমতায় ছিল সেই অবৈধ সরকার। আপনাদের এই অঞ্চলের প্রিয় নেতা, যিনি বালাগঞ্জ উপজেলাকে আজ থেকে 20-25 বছর আগে বালাগঞ্জ উপজেলায় এমন কোনো গ্রাম ছিল না যে গ্রামে চলাচল করতে হলে নৌকায় যেতে হতো, কিন্তু যখন ইলিয়াস আলী এই অঞ্চলের এমপি নির্বাচিত হয়েছিলেন, নির্বাচিত হওয়ার মাত্র 5 বছরের মাথায় বালাগঞ্জ উপজেলার এমন কোনো গ্রাম নাই যে গ্রামে গাড়ি চলাচল করে নাই, যোগাযোগ ব্যবস্থা করে দেন নাই। যেই নেতা এই অঞ্চলের উন্নয়নের রূপকার হয়েছিলেন, উন্নয়নের মডেল তারকা হয়েছিলেন, যাকে এই সরকার, অবৈধ সরকার ক্ষমতায় গিয়ে ইলিয়াস আলীর জনপ্রিয়তার সাথে দান্দা দিয়ে, ধাক্কা দিয়ে না পেরে এই ইলিয়াস আলীকে গুম করেছিল। বিগত 12 বছর যাবৎ এই অবৈধ সরকার বাংলাদেশের মানুষকে বিনা বিচারে গুম নামক আয়নাগর বানিয়ে বিভিন্ন নেতৃবৃন্দকে, হাজার হাজার নেতাকর্মীদেরকে গুম করে হত্যা করেছে এবং ইতিমধ্যেই গুম নামক কারাগার থেকে বাংলাদেশের অনেক জাতীয় নেতৃবৃন্দ বের হয়েছেন। আমরা আশা করি এই নতুন সরকারের মাধ্যমে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী অবিলম্বে কিছুদিনের মধ্যেই অক্ষত এবং জীবিত অবস্থায় এই গুম নামক আয়নাগর থেকে আমাদের মাঝে ফিরে আসবেন। আমি আজকের এই সভা থেকে বাংলাদেশ সরকারের, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের কাছে আহ্বান জানাবো, আমাদের বালাগঞ্জবাসীর প্রিয় দাবি, বালাগঞ্জের মহিলা শ্রমিক, ছাত্র, ব্যবসায়ী, ইমাম, মুয়াজ্জিন সহ সাধারণ জনতার পক্ষ থেকে দাবি জানাই, আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে আমরা অবিলম্বে আমাদের মাঝে ফেরত চাই। তাই অবিলম্বে ইলিয়াস জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাই। পাশাপাশি আমাদের বালাগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক গত 30 ডিসেম্বর 2018 সালে ভোটের অধিকার আদায় করতে গিয়ে, তার নিজের ভোট দিতে গিয়ে তাকে ভোট না দিয়ে
পুলিশ এবং আওয়ামী লীগ সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে আজকের এই সভা থেকে শহীদ সাহেব মোহাম্মদ সুহেলের হত্যাকারীদের অবিলম্বে বিচার দাবি জানাই এবং আসামিদের অবিলম্বে গ্রেফতার দাবি জানাই। এবং আজকের এই উপজেলা শ্রমিক দলের এই অনুষ্ঠানকে সফল করার জন্য বালাগঞ্জের সর্বস্তরের জনতাকে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে, বালাগঞ্জ উপজেলা বাসীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা, আন্তরিকতা, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এম ইলিয়াস আলী জিন্দাবাদ।